রোদে শুকানোর ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি আমগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর গায়ে এভাবে করে কেচে নিয়েছি। এভাবে করে কেচে নিলে আমের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। নেক্সট আমি এখানে কতগুলো শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন আমি এই শুকনো মরিচগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে আস্ত শুকনো মরিচও দিতে পারেন, বাট আমাদের এভাবে ভালো লাগে তাই আমরা গুঁড়ো করে দেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ইজ পাঁচফোড়ন। সো আমি এখানে রাঁধুনির গুঁড়া পাঁচফোড়নটা নিয়ে নিয়েছি। বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচের 2 চা চামচ সরিষা বাটা। এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিব। এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবারও আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে বড় চামচের 2 চা চামচ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যেই চিনিটাই অ্যাভেলেবেল থাকবে ওইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আবারও আমি এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। অ্যাজ ইউ ক্যান সি আমি পরিমাণ অনুযায়ী আরো তেল অ্যাড করেছি। এখানে ভালো করে কষিয়ে নেওয়া হলে এখানে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এরপর আমি মশলাগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আপনারা সিরকা বা ভিনেগার দিতে ভুলবেন না। এটা দিলে আপনার আচারগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে, নষ্ট হবে না। আমি একদমই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। অন্য চুলায় কিন্তু আমি সেম প্রসেসে আরো আমের আচার বানাচ্ছি। আর এই আমগুলো কিন্তু একটু ডিফারেন্টলি কাটা, অ্যাজ ইউ ক্যান সি। যাই হোক, এই আমগুলো কিন্তু নাড়তে নাড়তে এরকম একটা কালার এসে পড়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি এখানে 2 চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপরে আমি মশলাগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। আর এটাকে আধা ঘন্টার মতো নাড়তেই থাকতে হবে। দেন আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। আচারগুলো আমি কড়াই থেকে নামিয়ে এরকম বোলের মধ্যে রেখে দিয়েছি। আমি এগুলোকে ওভারনাইট রেখে দিব, যাতে চিনি শিরা বা যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো একদম ভালো করে আমের সাথে মিশে যায়। কড়াইতে কিন্তু ওভারনাইট রাখতে যাবেন না, তাহলে কিন্তু আচারগুলো একদম তিতা হয়ে যাবে। সো অবশ্যই মেলামাইন বা স্টিলের বোলে রাখতে হবে। আর এটা হচ্ছে পরের দিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমের সাথে কিন্তু মশলাগুলো একদম মিশে গিয়েছে। এরপর আমি এখানে আবারও বড় একটা কড়াই নিয়ে নিলাম আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও আমগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরকম করে আপনারা 2 থেকে 3 দিনের মতো আমগুলো চুলায় দিয়ে নাড়তে হবে। সো এখানে আমি আরো চিনি অ্যাড করে দিয়েছি, কারণ মিষ্টিটা পরিমাণ মতো হয়নি। চিনি দিয়ে আমি ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি আর নাড়তেই থাকতে হবে, কারণ নিচ দিয়ে পুড়ে গেলে খেতে কিন্তু একদম তিতা হয়ে যাবে। সো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আচারের কালারটা এরকম এসেছে। আমের আচারটি তৈরি হয়ে গেল। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এই বাটির আচারগুলো কিন্তু আমি সেম প্রসেসে বানিয়েছি, জাস্ট আমগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আমরা বাঙালিরা গ্রীষ্মকালে কিন্তু আমের আচার বানাতে একদমই ভুলি না। সো কারা কারা আমের আচার বানিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। আম শুকানোর ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে টক ঝাল মিষ্টি এই আমের আচারটা বানিয়ে ফেলতে পারেন। আর এটা কিন্তু আমি সরিষার তেলে ডুবিয়ে স্টোর করে রেখে দিব, তাহলে আচারটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে। এটাই ছিল আমার আচারের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and do follow my page. Don't forget to follow me on TikTok for more updates. See you in next video. Till then, Allah Hafiz.